এই মুহূর্তের সবথেকে বড় খবর, রিলস বানানোর নাম করে নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণ। বন্ধুরা, ইনাকে তো চিনতেই পাচ্ছেন, ইনি সেই বড় ইউটিউবার অরবিন্দ মন্ডল। ইনাকে কেউ অজানা নেই। তিনি আজ ভিডিও করার মাধ্যমে একটি কম বয়সী মেয়ের সাথে হিংস্র একটি কাজ করেছেন। সেই মেয়েটির জীবনটি পুরো শেষ করে দিয়েছে। নমস্কার স্যার। नमस्कार मैडम जी। नमस्ते। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম কুসুম, কুসুম বাউল। कहाँ से आप? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। বুঝতেই পারছেন স্যার, এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আজকে আমি এই মঞ্চে এসেছি। অনেক কষ্ট করে আজকে এই মঞ্চে আসতে পেরেছি। क्या बात है, वाह वाह वाह, क्या बात। काम क्या करते हैं? কাজ বলতে ম্যাডাম জি সেরকম কোনো কিছু করি না, লোকের বাড়িতে কাজ করে দুমুঠো অন্ন জোগাড় করি। अच्छा, आप यहाँ क्यों? ম্যাডাম জি আমি একটি বাউল গান গাইতে এসেছি, কিন্তু গানটি গাওয়ার আগে আমি আমার বিষয়ে কিছু কথা বলতে চাই। আমি কিছু আমার কথা বলতে চাই, কিন্তু ম্যাডাম জি তার আগে আমি এই দেশের বিষয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু আজকাল দেশে এতটাই খারাপ ভাবে দেশ চলছে, ম্যাডাম জি এই পৃথিবীতে মানুষের সাথে দিনের পর দিন কাটালেও মানুষকে চেনা যায় না। মানুষের ওপর থেকে কোনোদিন তো মানুষকে চেনা উচিতই না। বাইরে থেকে এমন এমন মানুষ আছে যে দেখলে বোঝা যায় না যে তার ভিতরে কি চলছে, কি তার ভিতরে কি চাইছে, কিছুই বোঝা যায় না। সেই বিষয় নিয়ে আমি এই মঞ্চে কিছু কথা বলতে চাই। এই সেই লোক ম্যাডাম জি অরবিন্দ মন্ডল। তিনি ভিডিও করার কথা বলে একটি বাচ্চা মেয়ের সাথে দুষ্কর্ম করেছেন। ভিডিও করার নাম করে সেই মেয়েটির জীবন শেষ করে দিয়েছে। কিন্তু স্যার একটা কথাই বলবো, কারোর জীবন নষ্ট করে কেউ কোনোদিনও বড় হতে পারে না। স্যার এই যে মেয়েটি অনেকদিন আগের থেকেই ইউটিউব করা শুরু করেছিল। ইউটিউব করতে করতে এই অরবিন্দ মন্ডলের সাথে দেখা হয়েছিল, কিন্তু সে মেয়েটি কি জানতো কিংবা জানতে পেরেছিল যে এই অরবিন্দ মন্ডলের মনের মধ্যে খারাপ কিছু আছে? সেই মেয়েটি অনেক বিশ্বাস করে অরবিন্দ মন্ডলকে বিশ্বাসের মাধ্যমে তার সাথে ভিডিও করত। অরবিন্দ মন্ডল এবং তার ছেলে সে মেয়েটির সাথে ভিডিও করার সুযোগ নিয়ে মেয়েটির সাথে দুষ্কর্ম করে। সেই মেয়েটিকে অনেক বড় আশা দেয়, অনেক বড় স্বপ্ন দেখায় যে মেয়েটিকে অনেক বড় একটি ইউটিউবার বানাবে, অনেক বড় হবে মেয়েটি এক সময়। কার না আশা থাকে, সেই মেয়েটিরও আশা ছিল। কিন্তু স্যার সত্য কোনোদিনও লুকিয়ে থাকে না, একদিন না একদিন সবার সামনে সে এসেই যায়। কিন্তু সেই মেয়েটিকে সেলুট করি, কিন্তু মেয়েটি এতটাই সাহসী, সেই মেয়েটি আইনের সাহায্য নিয়ে অন্যায়ের সম্মুখীন হন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু স্যার একটিবার ভেবে দেখুন, যে মেয়েটি আজকে যে বড় আশা, যে স্বপ্ন নিয়ে এসেছিল, সেটা তো তার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু মেয়েটির ফ্যামিলির সাথে কি হচ্ছে, ফ্যামিলির উপর দিয়ে কি গেল, মেয়েটির তো জীবন শেষ হয়ে গেল। সেই জীবনটি কি আর সেই অমানুষরা ফিরিয়ে দিতে পারবে? তাই স্যার বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো যে কাউকে বিশ্বাস করার আগে যেন 10 বার ভেবে সেই মানুষটিকে বিশ্বাস করে। সহজে কাউকে বিশ্বাস করা যায় না, কারণ এই যুগে কেউই বিশ্বাসের যোগ্য নয়। তাই কারণ
এরকম এর আগেও অনেক হয়েছে। তাই বলবো এরকম ধরনের ঘটনা যাতে সামনে আর না হয়, সমস্ত মানুষকে বলবো যাতে সতর্ক থাকে। স্যার আর বেশি কিছু বলতে চাই না, একটা কথাই বলতে চাই স্যার, যাতে এরকম কাজ যারা করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, এমন শাস্তি যাতে হয় দ্বিতীয়বার কেউ যাতে এই কাজ করার সাহস না পায়। আজকে যারা মেয়েটির জীবন নষ্ট করেছে তারা যেন সহজে ছাড়া না পায়, কারণ সেই সমস্ত মানুষরা যাতে আর সমাজে বুক ফুলিয়ে চলতে না পারে, এরকম ধরনের শাস্তি হোক। স্যার এখনকার মেয়ের মারাও অনেক ভয় পায় যে ছোট ছোট মেয়ে বাচ্চারা, ওরা তো অবুঝ, যেটা এখন আমার মনের মধ্যে অনেকই ভয় করে যে আমার এই ছোট্ট মেয়েটিকে নিয়ে আমি একা রেখে কি করে কাজ করব, এই ছোট্ট মেয়েটিকে কি করে বড় করব। এই সমাজে মেয়ের মা হয়েও আজকে অনেক ভয়ে চলতে হয়। তাই সব মায়েদেরকে, বাবাদেরকে বলবো যে তাদের সন্তানকে সুন্দর না বানিয়ে যাতে সবসময় কালি বানিয়ে রাখে, যাতে এরকম কাজ করার আগে যখন এরকম কাজ করবে, কালি যেরকম হাতে খড়গ তুলে নিয়েছিল সেরকম যেন প্রত্যেকটা মেয়ে কালী রূপে হাতে অস্ত্র তুলে নেয়। এই সবার কাছে অনুরোধ রইল, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা সুরক্ষিত থাকবে। তাই বেশি কিছু আর বলতে চাই না, আমি আমার গানটি শুরু করছি। নমস্কার। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর।
ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो मुझे मेरे भाई की याद आ जाती है।